সাধারণত শ্রী মায়ের কথা মনে হলে তার ছবি দেখলে বিশাল শান্ত আকাশের কথা মনে পড়ে। অবশ্যই শান্ত আকাশের আড়ালে যে ভয়ঙ্কর বজ্র লুকোনো আছে তার বহিঃপ্রকাশ কদাচিৎ হয়েছে। শ্রীরামকৃষ্ণ হৃদয়কে সাবধান করে দিয়েছিলেন, ধরিত্রীর মতো সর্বংসহা সারদা দেবীর যদি কখনো ধৈর্যচ্যুতি ঘটে তাহলে এক মহা অনর্থ সৃষ্টি হবে, যা প্রতিরোধ করা স্বয়ং বিধাতারও সাধ্যাতীত। শ্রীমায়ের সেই স্বরূপ স্মরণ করেই যে স্বামীজি মায়ের সম্পর্কে বলেছেন জ্যান্ত দুর্গা তা অনুমান করতে পারি। জনৈক ভক্তের স্মৃতিকথা এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে। ভক্তটি বলেছেন, স্বামীজি যখন আমেরিকা হইতে দেশে আসিলেন, পড়াশোনা ছাড়িয়া 3 বৎসর তাহার পিছনে ঘুরিলাম এবং দীক্ষা, সন্ন্যাস ইত্যাদি যাহা কিছু ধর্মজীবনের পক্ষে প্রয়োজন দিবার জন্য জেদ করিতে লাগিলাম। অবশেষে স্বামীজি সম্মত হইলেন, 3-4 জনকে দীক্ষা দিবার উদ্দেশ্যে মঠের ঠাকুর ঘরে যাইয়া ধ্যানস্থ হইলেন। একে একে অন্য সকলের দীক্ষা হইয়া গেল। শেষে আমাকে ডাকিয়া কহিলেন, ঠাকুর বললেন আমি তোর গুরু নই। ঠাকুর দেখিয়ে দিলেন, যিনি তোকে দীক্ষা দেবেন তিনি আমার চেয়েও বড়। তোর হতাশ হবার কারণ নেই, সময় সব হবে। এ কথা শুনিয়া মর্মাহত হইলাম। ভাবিলাম, স্বামীজি হইতে আবার বড় কে? অনুপযুক্ত বলিয়া অনুগ্রহ না করিয়া ফাঁকি দিয়া বিদায় করিলেন। ইহার কিছুকাল পরে রাত্রে স্বপ্ন দেখি আমি ঠাকুরের কোলে বসিয়া আছি। এক উজ্জ্বল দেবী মূর্তি সম্মুখে আসিয়া বলিলেন, একটি মন্ত্র নাও। আমি বলিলাম, এখন ঠাকুরের কোলে বসে আছি, মন্ত্রতন্ত্রের কোনো দিনই ধার ধারি না। তথাপি তিনি মন্ত্র নিতে জেদ করায় জিজ্ঞাসা করিলাম, তুমি কে? আমি সরস্বতী বলিয়াই মন্ত্র উচ্চারণ করিলেন। জিজ্ঞাসা করিলাম, এতে কি হবে? উত্তর দিলেন, কবি হতে পারবি। কবির দলের উপর আমার কোনো দিনই ভালো ধারণা ছিল না। সেই কবির দলের সর্দার হইতে হইবে মনে করিয়া অবজ্ঞা ভরে বলিলাম, আমি কবি হতে চাই না। দেবী মূর্তি কহিলেন, কবি মানে জানিস? কবি মানে জ্ঞানী। এই কথা বলিয়া জপ করিবার প্রণালী পর্যন্ত দেখাইয়া দিয়া অন্তত 108 বার জপ করিতে আদেশ করিলেন। অল্পদিন পরে মঠে স্বামীজিকে দর্শন করিতে যাই। তিনি স্বপ্ন বৃত্তান্ত শুনিয়া কহিলেন, ঠাকুর বলতেন দেব স্বপ্ন সত্য, একে স্বপ্ন সিদ্ধি বলে। এইটি জপ করলেই তোর সব হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আমি বলিলাম, আমি স্বপ্ন কোনোদিনই বিশ্বাস করি না, সে অমূলক চিন্তা মাত্র। যদি কোনো মন্ত্রের প্রয়োজন হয় আপনি দিন। এসব বুঝি বোধোদয় বইয়ে ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ পড়ে তোর ধারণা হয়েছে, তা নয়। ধারণা করে রাখ, বাস্তবিক এটি সত্য। ওই মন্ত্র জপ করতে থাক, পরে সশরীরে সেই মন্ত্রদাত্রী মূর্তি দেখিতে পাবি। তিনি বগলার অবতার সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা। আপনার কথা আমি বুঝতে পারছি না, সময় বুঝতে পারবি। যখন দেখতে পাবি দেখবি উপরে মহাশান্ত ভাব, কিন্তু ভিতরে সংহার মূর্তি। সরস্বতী অতি শান্ত কিনা? পরবর্তীকালে ভক্তটি শ্রীমায়ের কাছে মন্ত্রগ্রহণ করেছিলেন। দীক্ষার সময় তিনি দেখেন স্বপ্নদৃষ্ট দেবী মূর্তি ও মায়ের মূর্তি অভিন্ন। শ্রীরামকৃষ্ণের অন্যান্য সন্তানেরা সম্ভবত শ্রীমায়ের ঐশী স্বরূপ সম্পর্কে প্রথমে সম্পূর্ণ অবহিত ছিলেন না। তাই স্বামী শিবানন্দকে লিখেছিলেন, মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারোনি, এখন কেহই পারো না, ক্রমে পারবে। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ ত্যাগী পার্শ্বদগণের শ্রীমা সম্পর্কে দৃষ্টির যে বিবরণ পাওয়া যায়, তাতে দেখা যায় যে তাদের সকলের কাছেই শ্রীমায়ের প্রকৃত স্বরূপটি ধরা পড়েছিল। তারা বুঝেছিলেন পরমা প্রকৃতি শ্রীমায়ের মধ্যে মানবী রূপ গ্রহণ করেছিলেন। বলা বাহুল্য, তাদের এই দৃষ্টি উন্মোচন করে দিয়েছিলেন স্বামীজি। স্বামী শিবানন্দকে পূর্বোক্ত পত্রে স্বামীজি লিখেছিলেন,
রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো, কিন্তু যার মায়ের উপর ভক্তি নাই তাকে ধিক্কার দিও। নিরঞ্জন লাঠিবাজি করে, কিন্তু তার মায়ের উপর বড় ভক্তি, তার লাঠি হজম হয়ে যায়। শ্রীরামকৃষ্ণকে তিনি ভগবানের বাবা বলে অভিহিত করতেন। তার সম্বন্ধে তিনি বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানি না, বুদ্ধ, চৈতন্য, প্রকৃতি প্রভৃতি একঘেয়ে, রামকৃষ্ণ পরমহংস দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট। জ্ঞান, প্রেম, বৈরাগ্য, লোকহিত চিকিৎসা, উদারতার জমাট, কারুর সঙ্গে কি তার তুলনা হয়? সেই শ্রীরামকৃষ্ণেরও উপরে তিনি শ্রীমাকে স্থান দিতেন। সেই তথ্যটি স্বামী শিবানন্দকে লেখা। শ্রীমায়ের সহানুভূতি এবং আশীর্বাদ যদি সে সময় না আসতো, তাহলে কয়েকটি নির্বান্ধব নিঃসহায় তরুণের পক্ষে রামকৃষ্ণ সঙ্গে সূত্রপাত করা কখনই সম্ভব ছিল না। অর্থ তার ছিল না ঠিকই, কিন্তু তার হৃদয় উজাড় করা ভালোবাসা এবং প্রেরণার এমনই শক্তি ছিল, তার সহানুভূতি ছিল এমনই প্রাণপ্রদ যে পৃথিবীর ভ্রুকুটিকে উপেক্ষা করে কয়েকটি অল্প বয়স্ক তরুণ এক মহাসংগ্রামে ঝাঁপ দিয়েছিল। শ্রীমাকে বলেছিলেন, আশীর্বাদ করুন মা, আমাদের পরিকল্পনা যেন সত্বর ফলপ্রসূ হয়। শ্রীমায়ের আশীর্বাদ সত্য হয়েছিল। শ্রীমায়ের সঙ্গে সাক্ষাতের মাসাধিককাল পরেই 1897 খ্রিস্টাব্দের 1 মে স্বামীজি আনুষ্ঠানিকভাবে শ্রীমায়ের আশীর্বাদ সত্য হয়েছিল। শ্রীমায়ের সঙ্গে সাক্ষাতের মাসাধিককাল পরেই 1897 খ্রিস্টাব্দের 1 মে স্বামীজি আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশন তথা শ্রীরামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা করেছিলেন। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে এই সংঘের জন্য শ্রীমা শ্রী শ্রী ঠাকুরের কাছে কাতরভাবে প্রার্থনা করেছিলেন। শ্রীমায়ের প্রেরণা ও আশীর্বাদ এবং শ্রীরামকৃষ্ণের কাছে তার প্রার্থনার ফলশ্রুতি রামকৃষ্ণ সংঘ। বাস্তবিক শ্রীমা স্থূলদেহে না থাকলে শ্রীরামকৃষ্ণের ত্যাগী পার্ষদগণ কে কোথায় যে ছড়িয়ে পড়তেন কে জানে। তার পরোক্ষ প্রভাবে এবং তার স্নেহের আকর্ষণে কালক্রমে সংঘের জন্ম সম্ভব হয়েছিল। স্বামীজি তাই তাকে সংঘ জননী রূপে গুরুভাইদের কাছে বর্ণনা করেছিলেন। স্বামীজি জানতেন যে ভবিষ্যতে সংঘকে শ্রীমাই তার অসাধারণ প্রজ্ঞা ও স্নেহের শক্তিতে লালন ও পুষ্ট করবেন। অর্থাৎ তিনি শুধু সংঘ জননী নন, সংঘের ধাত্রী জননীও। বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা ঘোষণা উপলক্ষে স্বামীজি যে সভা আহ্বান করেছিলেন, তাতে ত্যাগী গুরুভাই ও গৃহী ভক্তদের সম্বোধন করে প্রথমেই আবেগময় কণ্ঠে কিন্তু স্পষ্ট ভাষায় স্বামীজি বললেন, মঠ ও মিশনের জন্য কিছু টাকা সংগৃহীত হয়েছে। আমাদের শ্রী শ্রী মা দেশে আছেন, তার মাসিক হাত খরচা বাবদ স্থায়ী তহবিলের সুদ থেকে সর্বাগ্রে কিছু দেওয়া উচিত মনে করি। এ বিষয়ে আপনাদের কি মত? ওই প্রস্তাব সকলেই অনুমোদন করলেন। তখন স্বামীজি বলছেন, তাহলে মাসে কত ধার্য করা যেতে পারে? উত্তরে অনেকে অনেক রকম বলছেন। তিনি পাড়াগাঁয়ে থাকেন, ব্রাহ্মণের বিধবা, যা কিছু সামান্য 5-7 টাকা দিলেই হবে ইত্যাদি। এই রূপে তাদের মধ্যে আলোচিত হয়ে মাসিক মাত্র 10 টাকা পর্যন্ত ধার্য করার সম্মতি মিলল। তখন স্বামীজি একটু বিমর্ষভাবে বলতে লাগলেন, সে কি ভাই, আমাদের সন্ন্যাস জীবন, সন্ন্যাসিত্ব, করতল ভিক্ষা, তরুতলবাস, এই হলো আমাদের জীবন। আর বহুজন হিতায় বহুজন সুখায় আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ, সব কিছু ত্যাগ করে তপস্যাই আমাদের ব্রত, এই হলো আমাদের আদর্শ। আমরা সন্ন্যাসী হয়েছি, বেটা ছেলে, প্রয়োজন মতো ভিক্ষা করে মঠ চালাতে পারবো। শ্রী শ্রী মাকে হাত খরচা বাবদ মাসিক 25 টাকার কম দিতে পারবো না। শ্রী শ্রী মাকে কি রামকৃষ্ণদেবের সহধর্মিণী বলে আমাদের গুরুপত্নী হিসাবে মনে করো? তিনি শুধু তা নয় ভাই, আমাদের এই যে সংঘ হতে চলেছে,
তিনি তার রক্ষাকর্ত্রী, পালনকারিণী। তিনি আমাদের সংঘ জননী। বাস্তবিক রামকৃষ্ণ সংঘের পরবর্তী ইতিহাস সাক্ষ্য দেয়, শুধু স্বামীজির জীবৎকালেই নয়, তার তিরোধানের পরেও যতদিন শ্রীমা মর্তদেহে ছিলেন ততদিন সংঘকে বহু দুর্বোধ্য এবং সংকট লগ্নে তিনি আক্ষরিক অর্থেই রক্ষা করেছেন, পালন করেছেন। শুধু তাই নয়, আদর্শ পন্থা নিয়ে কোনো বিরোধ উপস্থিত হলে ব্যক্তিগতভাবে অথবা সমষ্টিগতভাবে সংঘভুক্ত ত্যাগী সন্তানগণ তারই মুখাপেক্ষী হয়েছেন এবং তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন, পথ দেখিয়েছেন। স্বামীজিকে দেখি যে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের আগে শ্রীমায়ের উপদেশ ও অভিমত প্রার্থনা করতেন এবং শ্রীমায়ের নির্দেশ এবং ইচ্ছাই স্বামীজি সবসময় শিরোধার্য করতেন। এ সম্পর্কে তার কোনো দ্বিধা, সন্দেহ বা সংশয় ছিল না। কোনো প্রশ্ন কোনোদিন স্বামীজির মনে ওঠেনি। এ সম্পর্কে স্বামী শারদানন্দ বলেছেন, মঠে প্রথম কার্যধারা নিয়ে অনেক সময় মতের পার্থক্য হলে স্বামীজি মায়ের কাছেই তার সমাধান চেয়েছেন। শ্রী মা যে কোনো সমস্যার সমাধান তৎক্ষণাৎ করে দিতেন। তার যুক্তিপূর্ণ মীমাংসা সকলেই দ্বিধাহীন চিত্তে গ্রহণ করত। স্বামীজি বেলুর মঠে প্রথম দুর্গোৎসব করবার ইচ্ছা করলে অনেকের অমত হয়। তখন ওই বিষয়ে স্বামীজি শ্রী মাকে জিজ্ঞাসা করেন। শ্রী মা তৎক্ষণাৎ উত্তর দেন, হ্যাঁ বাবা, মঠে দুর্গাপূজা করে শক্তির আরাধনা করবে বই কি। শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয়? তবে বাবা, বলি দিও না, প্রাণী হত্যা করো না। তোমরা হলো সন্ন্যাসী, সর্বভূতে অভয়দানী তোমাদের ব্রত। স্বামীজির কিন্তু ইচ্ছে ছিল নবমী পূজার দিন দেবীর নিকট বলিদান হয়, কিন্তু শ্রী মায়ের আদেশে তিনি সে সংকল্প ত্যাগ করলেন এবং চিরতরে আমাদের সব কেন্দ্রে পশু বলির সংকল্প রহিত হলো। এই আদেশ যদি ঠাকুর দিতেন তবে স্বামীজি হয়তো প্রশ্ন তুলতেন, শাস্ত্র বিচার করে বলিদানের সপক্ষে নানা যুক্তি দেখাতেন। কিন্তু শ্রীমায়ের আদেশ তার কাছে ছিল সমস্ত যুক্তি, তর্ক, বিচারের অতীত। মঠের প্রথম দুর্গাপূজায় স্বামীজির নির্দেশে শ্রীমায়ের নামেই সংকল্প করা হয় এবং শ্রীমায়ের হাত দিয়ে পূজককে 25 টাকা দক্ষিণা দেওয়ান স্বামীজি। সর্বত্যাগী সন্ন্যাসীদের আনুষ্ঠানিক বৈদিক পূজা দিতে অধিকার না থাকায় তদবধি মঠের সমস্ত পূজা অনুষ্ঠানাদিতে শ্রী মায়ের নামেই সংকল্প করতে স্বামীজি নির্দেশ দেন।